পিঠার মৌসুমে তো অনেক রকমেরই পিঠা খেয়েছেন। এই পিঠা খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি জিলাপি পিঠা বানাবো আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা চাইলে এটা চালের গুঁড়াও দিয়েও করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে যতটুকু আপনারা নারিকেল বেশি দিবেন তত কিন্তু বেশি ভালো লাগবে। আমি কিন্তু এখানে বেশ অনেকটা নারিকেল দিয়েছি আর এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। তারপরে এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু যখনই ব্যাটারটা তৈরি করবেন একটু বুঝে শুনে পানিটা দিবেন। তো আমি কীভাবে মিশাচ্ছি সেটা একটু লক্ষ্য করুন। তো আমি কিন্তু এখানে যতটুকু পানি লাগছে আমি সেই অনুযায়ী কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ আস্তে আস্তে পানিগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে, কারণ একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ দেখতেছি যে চামচ দিয়ে মেশানো যাচ্ছে না, যেহেতু এটা আটা, যার কারণে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। দেখতে তো পাচ্ছেন কীভাবে হাত দিয়ে কষলে কষলে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা হাত দিয়ে যত ভালো মিক্স করা যাবে ততটাই কিন্তু পিঠাগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি ফাইনাল কাজটা করে নেব। এখন আধা ঘন্টা পরে কিন্তু আমি চলে আসছি। এখন দেখেন এই যে ব্যাটারটা কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে। আমার কিন্তু এগুলো মাখামাখি শেষ। আমি এখন একটা পাইপিং ব্যাগ নিয়ে নিব আর সেই পাইপিং ব্যাগে ভরে নিব। পাইপিং ব্যাগে ভরেই কিন্তু আমি এই জিলাপি পিঠাটা তৈরি করব। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আজকে আমার এই পিঠা বানাতে গিয়ে একটা ইতিহাস হয়ে গেছে জানেন। আমি যখনই এই পিঠাগুলো ভাজতে গিয়েছি আমার মোবাইলটা গরম তেলের ভিতরে পড়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে আসলে আমার মনে হয় সবই শেষ, আমি এই মোবাইল দিয়ে আর কোনো কাজই করতে পারবো না। আর আমার একটা এক্সট্রা কোনো ফোনও ছিল না যে আমি সেটা দিয়ে কাজ করব। তো যাই হোক, তারপরে কিন্তু আমি কষ্ট করে হলেও এই ভিডিওগুলো তৈরি করেছি। দেখি যে না, মোবাইলে তেমন কোনো সমস্যা হয়নি, ক্যামেরার উপর থেকে সমস্যা হয়েছে। যাই হোক, আমি কিন্তু এখন পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর একটা নজেল লাগিয়ে নিয়েছি। আমরা যে কেকে ডেকোরেশন করে থাকি যে নজেল দিয়ে, সেগুলো একটা নজেল নিয়েছি। তারপরে এই যে জিলাপির মতো পেস্ট দিয়ে দিয়ে আমি গরম তেলের ভিতরে ভেজে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু কোনো রকমের সমস্যা না, কোনো রকমের কোনো কঠিন কাজ না। আপনারা কিন্তু যে কোনো মানুষই চেষ্টা করলে পারবেন, যে কেউ চেষ্টা করলেই পিঠাগুলো বানাতে পারবেন, দেখতেও সুন্দর আর খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি একটা দিয়ে ট্রাই করেছিলাম, সেটা আগেই হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। তো পরে আবার বাকিগুলোও নামিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু সোনালি রং যখনই হয়ে গেছে আমি কিন্তু পিঠাগুলো নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, যেহেতু একটা একটা করে ভাজলেই দেখতেছি ভালো হচ্ছে, কারণ গায়ে গায়ে লেগে যাচ্ছে না। একত্রে বেশি ভাজি করলে কিন্তু গায়ে গায়ে লেগে যায়, সেজন্য আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখুন তো ফাইনাল লুক চমৎকার হয়েছে না? আপনাদের কাছে এই পিঠাগুলো কিন্তু আরও সুন্দর করে বানানো যেত, কিন্তু আমি আসলে কি বলবো, আমার ফোনটা তেলের ভিতরে পড়ে গিয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে কষ্ট মষ্ট করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন ফাইনাল লুক চলে আসছে। আর এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই যে নারকেল দিয়েছি না, সেজন্য দাঁতের নিচে যখন নারকেলগুলো কামড়ে পড়ে তখন বেশ ভালোই লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।